আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুদ্ধের ভয়াবহতা বেড়েছে, ক্ষয়ক্ষতি অপূরণীয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের ভয়াবহতম হামলার হুমকি দিচ্ছেন। ইরান আরও এক কাঠি সরেস। দেশটির যুদ্ধ পারদর্শিতা বিস্মিত করছে বিশ্বকে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিদিন আঘাত হেনে যাচ্ছে তেহরান। শোনা যাচ্ছে ইরানি হামলায় প্রাণ হারিয়েছেন অথবা গুরুতর আহত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামলায় পুড়ে ছাই হয়েছে বহু মার্কিন সেনা ঘাঁটি, প্রাণ হারিয়েছেন অনেক সেনা। ঘাঁটি ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিচ্ছেন সৈনিকরা, তাদের কর্তারাও। হরমুজ প্রণালী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য নিষিদ্ধ। এর ধকল সামলাতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প। অস্তিত্ব রক্ষার যুদ্ধে টিকে থাকতে মধ্যপ্রাচ্যে স্থলসেনা পাঠাচ্ছেন তিনি। বিশ্লেষকরা বলছেন আকাশ আর জলে হেরে যাচ্ছেন ট্রাম্প, তাই স্থলসেনার সিদ্ধান্ত। মার্কিন রাজনীতিকরা লক্ষ্যহীন এই যুদ্ধের জন্য ট্রাম্পকে তীব্রভাবে আক্রমণ করে যাচ্ছেন। যুদ্ধবিরতির কথাও উঠছে। উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সামরিক কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুদ্ধবিরতির প্রশ্নই আসে না যতক্ষণ না হামলাকারীরা তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হচ্ছে, পরাজয়ের স্বাদ গ্রহণ করছে, ততক্ষণ পর্যন্ত প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে। হামলার বিস্তৃতিও বাড়বে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক বিবৃতিতে বলেছেন, শত্রুপক্ষ নিজের ইচ্ছা মতো যুদ্ধ শুরু করবে আর যখন খুশি যুদ্ধবিরতির কথা বলবে, এমনটা হতে পারে না। তিনি স্পষ্ট করেন, ইরান তার জনগণ, ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষায় যতদিন প্রয়োজন লড়াই চালিয়ে যাবে। ইরানের মানবাধিকার পরিষদের সচিব কাজেম গরিবাবাদি বলেছেন, ইরানের সামরিক পদক্ষেপ আগ্রাসীদের কঠোর শিক্ষা দিচ্ছে এবং তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে। গরিবাবাদীর মতো অনেক কর্মকর্তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার আগে টেবিলে যুদ্ধবিরতি আসতে পারে না। এমন প্রেক্ষাপটে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC রোববার অপারেশন ট্রু প্রমিস 4 এর 52তম ধাপের অভিযান শুরুর কথা জানিয়েছেন। ইরানের উপরে চালানো আগ্রাসনের একটি সমন্বিত জবাব হিসেবে এই অভিযানে ইসরায়েলের অভ্যন্তরে এবং এই অঞ্চল জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। রোববার এক বিবৃতিতে IRGC জানিয়েছে, তারা এই দফায় হারির বিমান ঘাঁটি, আলী আল সালেম বিমান ঘাঁটি এবং ক্যাম্প আরিফ জান এর ট্রুপ অ্যাসেম্বলি সেন্টারগুলো ধ্বংস করেছেন। বিবৃতিতে এই হামলাগুলোকে একটি বৃহত্তর প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়, শিল্পাঞ্চলগুলোতে জায়নবাদী মার্কিন সন্ত্রাসী হামলায় নিহতদের জন্য এই অপারেশন একটি রক্তক্ষয়ী প্রতিশোধ। IRGC তাদের বিবৃতির শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের এই অভিযান আরও তীব্রতার সঙ্গে অব্যাহত থাকবে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য এবং অবস্থান নিয়ে চলার নানা গুঞ্জনের মধ্যে বিবৃতিতে বলা হয়, যদিও অপরাধী ও শিশু হত্যাকারী নেতানিয়াহু এখনও বেঁচে থাকে, তবে তার শাস্তি না হওয়া পর্যন্ত আমরা তাকে ধাওয়া করা অব্যাহত রাখব। এদিকে নেতানিয়াহু নিহত হয়েছে বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ব্যাপক গুঞ্জন নাকচ করে দিয়েছে তার দপ্তর। এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এগুলো সম্পূর্ণ ভুয়া খবর। প্রধানমন্ত্রী সুস্থ ও ভালো আছেন। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও ঘিরে এই রহস্যের দানা বাঁধে। নেটিজেনদের একাংশ দাবি করেন, নেতানিয়াহুর সরকারি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ওই ভিডিওতে তার হাতে 6টি আঙ্গুল দেখা গেছে, যা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। এছাড়া নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু, যিনি সচরাচর সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয়, গত কয়েকদিন ধরে কোনো পোস্ট না করায় সন্দেহ আরও ঘনীভূত হয়। অনেকে দাবি করেন, কোনো পারিবারিক স্ট্র্যাটেজির কারণে তিনি নীরব হয়ে গেছেন। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ক্যান্ডেস ওয়েন্স এই পরিস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি এক পোস্টে লেখেন, নেতানিয়াহু মারা গেছেন কিনা আমি জানি না, তবে এটা স্পষ্ট যে হোয়াইট হাউসে আতঙ্ক বিরাজ করছে এবং এই যুদ্ধ পরিকল্পনা অনুযায়ী চলছে না। তিনি বর্তমান মার্কিন প্রশাসনের তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এই প্রশাসনের পক্ষ থেকে আসা কোনো কিছু বিশ্বাস করা এখন কঠিন হয়ে পড়েছে। তিনি আরও অভিযোগ করেন, নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে কোনো কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
ইসরায়েলের গভীরে ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে শনিবার দিবাগত রাতে মধ্য ইসরায়েল এবং বৃহত্তর তেল আবিব এলাকায় লাগাতার একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, সর্বশেষ ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবের একাধিক স্থানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। এছাড়া রামলা এবং হলুন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী তেল আবিব ও তার আশপাশের কেন্দ্রীয় অঞ্চল এবং বেনগুরিয়ন বিমানবন্দরে অনবরত সাইরেন বেজেছে। এই সাইরেনের শব্দ উত্তর আল জলিলের আভিভিম এবং মেতুলা বসতি পর্যন্ত পৌঁছে গেছে। প্রচারিত ভিডিও ফুটেজে তেল আবিবে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর আগুনের লেলিহান শিখা উঠতে দেখা গেছে। ইসরায়েলি চ্যানেল 12 স্বীকার করেছে, তেল আবিবের পূর্বে অবস্থিত বনি ব্র্যাক এলাকায় ক্ষেপণাস্ত্রের বিপুল ধ্বংসাবশেষ পড়েছে। এর ফলে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো সরিয়ে নিতে ইসরায়েলি বাহিনী দিন রাত উদ্ধার অভিযান চালাচ্ছে। এসব হামলার ফলে বসতি স্থাপনকারীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে, নাগরিকদের ফোনে সতর্কবার্তা আসছে। এতে বলা হচ্ছে, তোমরা শেষ নিঃশ্বাস নাও, আমাদের ক্রোধের আগুন তোমাদের কোথাও রেহাই দেবে না। এর আগে আইআরজিসি জানায়, অভিযানের 51তম ধাপে শনিবার সৌদি আরবের আল খার্জ বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর তরল ও কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে বড় পরিসরে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আল খার্জ ঘাঁটিটি ইরানের বিরুদ্ধে আগ্রাসনের উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ইরানের উপর হামলায় অংশ নেওয়া মার্কিন F-35 এবং F-16 যুদ্ধবিমানগুলোর প্রধান কেন্দ্র ছিল এই ঘাঁটি। এছাড়া এখানে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান এবং নজরদারি বিমানের প্রধান হাব অবস্থিত। একই সময় ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র নিশ্চিত করেছেন, অভিযানের 50তম ধাপে একাধিক মার্কিন ঘাঁটিতে আঘাত হানা হয়েছে, যার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এবং ফোজেইরা বিমান ঘাঁটি, বাহরাইনের জোফাইর, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি ও জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটি। এছাড়া এই অঞ্চলে অবস্থিত বিভিন্ন আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেমে আঘাত করা হয়, যেগুলো জায়নবাদী শাসনের সুরক্ষা কবচ হিসেবে কাজ করছিল। মুখপাত্র জানান, আইআরজিসির সাহসী অ্যারোস্পেস ফোর্সের প্রিসিশন স্ট্রাইক ও বিস্ফোরক ড্রোন ব্যবহার করে এই হামলাগুলো চালানো হয়। তিনি আরও বলেন, আমাদের ড্রোনগুলো এই অঞ্চলে মার্কিন সন্ত্রাসী সেনাদের লুকিয়ে থাকার জায়গাগুলো তন্ন তন্ন করে অনুসরণ করছে। গোয়েন্দা তথ্য সংগ্রহের পর প্রতিটি মার্কিন সন্ত্রাসীকে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করা হবে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য তুলে ধরে মুখপাত্র জানান, গত কয়েক ঘণ্টায় ইরানি বাহিনী আরও 4টি শত্রু ড্রোন ভূপাতিত করেছে। এর ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট 118টি শত্রু ড্রোন ধ্বংস করা হলো। আইআরজিসির জনসংযোগ বিভাগ বেসামরিক নাগরিকদের সতর্ক করে বলেছে, পরাজিত মার্কিন জায়নবাদী শত্রু ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে পেরে না উঠে এখন কাপুরুষোচিতভাবে বেসামরিক শিল্প কারখানায় হামলা চালাচ্ছে। বিবৃতিতে বলা হয়, গত 48 ঘণ্টায় শত্রুরা দেশের বেসামরিক কারখানাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। দুর্ভাগ্যবশত বেশ কয়েকজন প্রিয় শ্রমিক যারা হালাল উপার্জনে নিয়োজিত ছিলেন, তারা রোজা রাখা অবস্থায় শহীদ হয়েছেন। আইআরজিসি মার্কিন প্রশাসনকে এই অঞ্চলের সব মার্কিন শিল্প স্থাপনা খালি করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে। এছাড়া যেসব কারখানায় মার্কিন অংশীদারিত্ব রয়েছে, তার নিকটবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সাময়িকভাবে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এদিকে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রতিবেশী দেশগুলোকে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী বহিষ্কারের আহ্বান জানান। তিনি সামাজিক মাধ্যমে এক্সে লেখেন, এই অঞ্চলে মার্কিন নিরাপত্তা ছাতা ছিদ্রযুক্ত এবং তা নিরাপত্তার বদলে বিপদ ডেকে আনছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান জানিয়েছেন, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের প্রায় 24,500টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে 20,000 আবাসিক ভবন, 4,500 বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং 69টি স্কুল। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শনিবার উত্তর ইসরায়েলের সামরিক অবস্থান, সেনা সমাবেশ এবং বসতিগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়েছে। প্রতিরোধ বাহিনীর দেয়া বিবৃতি অনুযায়ী সীমান্তে আল তায়েবাহ শহরের পূর্ব প্রবেশ পথের দিকে অগ্রসর হওয়ার চেষ্টাকারী একটি ইসরায়েলি ট্যাঙ্কের গতিবিধি পর্যবেক্ষণ করে সেটির উপর হামলা চালানো হয়। একটি গাইডেড মিসাইলের আঘাতে ট্যাঙ্কটি ধ্বংস হয়ে যায় এবং এর ভেতরে থাকা ক্রুরা নিশ্চিতভাবে হতাহত হন। হিজবুল্লাহর যোদ্ধারা আল আদাইসেহ শহরের তালাত আল খাজ্জান এবং আকবাত রাব
থালাথিনের উত্তরে ইসরায়েলি সেনা সমাবেশের উপর রকেট বর্ষণ করেছেন। দক্ষিণ লেবাননের তায়েবাহ প্রজেক্ট এলাকায় জড়ো হওয়া ইসরায়েলি সেনা ও যানবাহনের উপর আর্টিলারি হামলা চালানো হয়েছে। খিয়াম ডিটেনশন সেন্টারের কাছে এবং খিয়াম শহরের দক্ষিণে তালাত আল হামামিসে নবনির্মিত একটি সামরিক অবস্থানেও রকেট হামলা চালানো হয়। প্রতিরোধ বাহিনী ইসরায়েলের হাইফা শহরের দক্ষিণে অবস্থিত রিহ্যাবিলিটেশন অ্যান্ড মেইনটেন্যান্স সেন্টারে আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা চালায়। এছাড়া মালত তারশিহা শহরে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে রকেট বর্ষণ করা হয়। উত্তর ইসরায়েলের বিভিন্ন বসতিতে দেয়া সতর্ক বার্তার অংশ হিসেবে লিমান, সলমি, হানিতা, আদমেত গোরেন এবং গোরেনত হাগালিল এলাকায় পৃথক পৃথক রকেট হামলা চালানো হয়েছে। দিনের শুরুর দিকে নাহরিয়ার পূর্বে গাতন এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর ১৪৬তম ডিভিশনের সদর দপ্তরেও রকেট বর্ষণ করা হয়। এছাড়া মেতুলা বসতিতে ২ দফা রকেট হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ জানায় দক্ষিণ লেবাননের নবনির্মিত ব্লাত সামরিক সাইটে বিশেষায়িত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এছাড়া জাল আল আল্লাম অবস্থানের কাছে ২টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। সীমান্ত শহর মারউন আল রাসের তালাত আল আকাবায় অবস্থানরত ইসরায়েলি দখলদার বাহিনীর উপরও রকেট হামলা চালানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষস্থানীয় উপদেষ্টা ডেভিড সাক্স ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রোডম্যাপ বা নির্গমন পরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন। ফিনান্সিয়াল টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, ডেভিড সাক্স যুদ্ধ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার বিরল দাবি জানিয়ে বলেছেন, ওয়াশিংটনের উচিত উত্তেজনা কমিয়ে আনার ও যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পথ খোঁজার চেষ্টা করা। তিনি বলেছেন, বাজারগুলো এখন স্পষ্টভাবে এটাই চায়। যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোগুলোর উপর আরও বেশি হামলা চালালে ইরানও একই ধরনের পাল্টা হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এর পরিণতি হবে আরও খারাপ। আরও বেশি হামলার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চল জনশূন্য হয়ে যেতে পারে, যা সত্যিকার অর্থেই এক বিপর্যয় হয়ে দেখা দেবে। ট্রাম্পের এই উপদেষ্টা আরও বলেন, সংকটের মূল কেন্দ্র হবে ইসরায়েল এবং এই যুদ্ধ কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে চললে ইসরায়েল ধ্বংস হয়ে যেতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।